জানো তো, আমার না ঘুরতে, বাইরে খাবার দাবার আমার ভীষণ ভালো লাগে। কেন জানি না এখন আর ভালো লাগে না। আগেরকার দিনে এরকম ঘোরাফেরা করতে, বাইরে ঘুরতে ভালোই লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। তাই ভাবলাম কি, এখন যখন ঘরেই আছি, ঘরেই সব কিছু থাকছি, করছি, যাই করছি ঘরেই আছি, তো ভাবলাম যে আজকে দিদির সাথে একটু বাজারে চলে যাই। চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার ছোট মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম সবাইকে। তো চলো, আমি কিন্তু দিদির সাথে বাজারে চলে গেছিলাম, আর সেদিনকে ছিল যে প্রচণ্ড গরম, আর আমি কিন্তু স্নান টান করেই কিন্তু আমি বাজারে চলে গেছিলাম। আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং হলো যে একটু যাই, ঘুরে আসি, আর আমার ছোট্ট একটা কাজও ছিল। তো ভাবলাম যে দিদির সাথে চলে যাই, দিদিও যখন যাবে। আর দিনটা কিন্তু ছিল সানডে, তো এটা কিন্তু সানডের দিনের ব্লগ করা। তো ভাবলাম যে দিদির সাথে চলেই যাই বাজারে। তো বাজার টাজার করে দিদি চিকেন টিকেন নিল, নেওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম এখানে। দিদি কিন্তু আরও করবে, এখানে পেঁয়াজ নিচ্ছে, আলু নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে আর কি বাজারে। তো এখান থেকে যাওয়ার পরে কিন্তু এখানে সাপ্তাহিক বাজার যেটা বয় আর কি, আমাদের এখানে সাপ্তাহিক বাজার দুদিন বয়, একদিন রবিবারে বয়, একদিন বুধবারে বয়। তো আমরা কিন্তু চলে গেছিলাম, আমি বলেছিলাম না যে আমার একটা ছোট্ট কাজ আছে। তো আমার কাজটা হলো, আমার নেল পলিশ শেষ হয়ে গেছে। যেহেতু আমি এখান থেকে কোনো শপিং করি না, আমরা যেই শপিং করি আমরা ডিমাপুর থেকে করি। তো এখানে যেহেতু আমরা শপিং করি না, আমার হঠাৎ নেল পলিশও শেষ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে দুটো নেল পলিশ নিয়ে আসবো, তো আমার কয়েকদিন চলবে। তো নেল পলিশ নেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু প্রচণ্ড গরমও ছিল। তো ভাবলাম যে ঘরে নিয়ে তরমুজ খাও। দিদিকে বললাম তুই তরমুজটা নিয়ে নে। দিদি নিল, নেওয়ার পরে কিন্তু এইটা দোকানে আসলাম। আসার পরে কিন্তু গরম গরম চপ ভাজছিল, দেখতে কিন্তু ভালোই লাগছিলো। দিদি বলছিল যে নিয়ে নিই, চল খাবি। বললাম যে চল। আর অনেকেই ভাবতে পারো এত গরমে গরম জিনিস কেন খাচ্ছি, ঠান্ডা জিনিসও খেতে পারতাম, কিন্তু না, আমার ঠান্ডা জিনিসের মানা আছে বলেই আমি খাচ্ছি না ঠান্ডা। আর চপটা কিন্তু ভীষণ টেস্টও ছিল, ভালোই লাগছিল। তারপরে কিন্তু আমরা চলে আসলাম, আমাদের বাজার টাজার করা শেষ। বাজার করে আমরা চলে আসলাম, ঘরেই যাচ্ছি। তো ঘরে যাওয়ার আগে কিন্তু প্রচণ্ড গরমও ছিল, আর এই যে গাড়ির হাওয়াটা পাচ্ছি না, ভীষণ ভালো লাগছিল। গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, রোদও ছিল কিন্তু। তারপরে কিন্তু চলে আসলাম, আর এখানে আসার পরে কিন্তু আমি ওয়েট করছি, কারণ দিদির ছেলে আর্ট ক্লাসে গেছে বলে এখানে আমি ওয়েট করছি। দিদি গেছে কিন্তু ওকে আনতে। তো দেখো, ও আসার পরেই কিন্তু আমার সাথে ও লাগালাগি করতেই থাকে। ও সব সময় আমার সাথে লাগালাগি করতে থাকে। তো ফট করে দোকানের সামনে দেখলো আইসক্রিম, তো বলছে আইসক্রিমের বায়না করছে, ও আইসক্রিম খাবে। তো দিদিকে বললো মা আমি আইসক্রিম খাবো। তো দিদি আমাকে বলেছে তুই খাবি? আমি বলছি না, আমি তো খাবো না ঠান্ডা জিনিস। তো ও বায়না করছে ও আইসক্রিম খাবে। ও ঠান্ডার জিনিস আইসক্রিম এইসব ভালোই বাসে। তারপরে কিন্তু চলে আসলো আইসক্রিম নিতে। তো আইসক্রিমটা নিল, ও বায়না করছে কোনটা খাবে কোনটা না। তো ফট করে তো এখন এত গরম পড়েনি না যে ফট করে ওইটা ঠান্ডা খাবে। তো নর্মালি কিছু একটা দিয়েছে আর কি ওকে ঠান্ডা করার জন্য। তারপরে কিন্তু ওকে আমি আদর করি, আর আমার এইসব আদর করতে ভীষণ ভালো লাগে। তো ওকে ফাইনালি গরমের মধ্যে ঘরে চলেও আসলাম, আর ফ্যানের হাওয়াটা পাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই। টেল দিন টেক কেয়ার, বাই বাই, দুর্গা দুর্গা দুর্গা।